আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন, আজকে নিরামিষ শাক রান্না দেখানোর জন্য আবারও চলে আসলাম রান্না করে আপনাদের সামনে। এই যে দেখুন, এটা লাউ শাক, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো আলু দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু সামান্য করে ধনিয়া গুঁড়ি, একইভাবে জিরার গুঁড়ি দিলাম। এগুলো আমার ঘরে করা মশলা। দিয়ে দেবো সামান্য করে হলুদের গুঁড়ি, একটু লবণ, দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ ফালি। যে এগুলো সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে আজকে থানকুনি পাতার ভর্তা দেখাবো। এটা দেখুন, এমন সময় মাছ মাংস খাওয়ার পর তেমন আর খেতে ইচ্ছা করে না, তেমন টাইমে একটু শাক অথবা ভর্তা করলে খুবই ভালো লাগে। আমি আজকে আপনাদেরকে দুটাই নিরামিষ খাবার দেখাইতেছি সবজির, যেমন লাউ পাতাও নিরামিষ রান্না করতেছি আলু দিয়ে, আর থানকুনি পাতার ভর্তা করবো, এটাও দেখাবো। দেখুন আমি কীভাবে ভর্তা করি। এই যে দেখুন, থানকুনি পাতা, আমরা বলি আদা মুনগুনির পাতা, আর সাধু ভাষা বলে থানকুনি পাতা। এটার আজকে আমি ভর্তা করব। আর এখানে পুদিনা পাতা আনছি, এক আটি, মেয়েকে স্কুলে দিতে গেছি তখন সকালে। আর এটা দিয়ে শুধু টমেটো দিয়ে সালাদ করে এটাও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমি পরিষ্কার করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে ভর্তাটা করি। এই যে দেখুন, শাকটা বাগার দেওয়ার জন্য অল্প একটু রসুন কুচি দিয়ে দেব, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন একটু লাল লাল হওয়ার পরে, সামান্য একটু ভাজা হওয়ার পরে, একটু কাঁচামরিচ আর সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার হালকা একটু ভাজার পরে সাথে সাথে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো। এখানে হালকা মশলা দিয়ে আমি সিদ্ধ করে রাখছি। এভাবে আমার খেতে মন চাইছে তাই আমি করলাম, আপনাদেরকেও দেখালাম। যদি ভালো লাগে এভাবে করে দেখবেন, নিরামিষ শাক আর আলুর তরকারি খুবই ভালো লাগবে। এই যে দেখুন, লাউ শাকের নিরামিষ তরকারি হয়ে গেছে। আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিছি। এইভাবেই আজকে একটু ঝোল রাখবো, কারণ আমার আজকে এইভাবেই খেতে মন চাইছে, তাই অসুস্থর জন্য তেমন কিছু রান্না করি নাই, চটকাটে এটাই করে ফেলছি। আসুন এবার এটা ভর্তা করাটা দেখাই। এটা একটা বড় পেঁয়াজ থেকে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে, আর এখানে কাঁচামরিচ কুচি আছে 3-4টা, একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দেব পুদিনা পাতা। এগুলো আমি সবগুলো মেখে ফেলবো। দেখুন আমি পুদিনা পাতা দিয়ে টমেটো দিয়ে আজকে সালাডটা করলাম, কারণ আমাদের ঘরে বিরিয়ানি ভাত আছে, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এটা করলাম। কারণ শুধু টমেটোর সাথে একটু ধনেপাতা আর পুদিনা পাতা দিলে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদেরকে করে দেখালাম। দেখুন আমি একটু লবণ দেখছি, এটা কিন্তু অনেক মজা হয়েছে। দেখো আম্মু, খেয়ে দেখো, অসম্ভব মজা লাগতেছে। পুদিনার গ্যারানটা আর ধনিয়া পাতার গ্যারানটা, আশা করি আপনারা এরকম করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা রাখি, এখন আরেকটা ভর্তা করব। এই যে দেখুন, এখানে তাও ওই বড় পেঁয়াজের অর্ধেক এখানে দিছি, অর্ধেক টমেটোর সালাতে দিছি। কিরে বাবা, আজকে শুধু সব ছিটকাইতেছে কেন? এই যে, আর এখানে রসুনগুলো আমি টেলে নিছি, এটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু ধনিয়া পাতা আছে, এটাও দিয়ে দিলাম। আর এখানে কয়টা কাঁচামরিচ টালার পর দিছি, কারণ আমি শুকনো মরিচ খেতে পারি না, খেলে আমার বুক পেট সব জ্বলে, এই জন্য
কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাতে পারি এখানে এই শুকনো মরিচ দিয়ে, কিন্তু এগুলো আপনাদেরকে দেখানোর জন্য করব, কিন্তু আমি খেতে পারবো না। আমার ঘরের সবাই মানে শুকনো মরিচ কম খায়, এই জন্য আমি শুকনো মরিচ দিই নাই, কাঁচামরিচ দিছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা শুকনো মরিচ দিয়েও খেতে পারেন। একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। এটা ভালো করে মরিচ আর পেঁয়াজগুলো সবগুলো ভালোভাবে মাখাই ফেলবো। এবার পুদিনা পাতাগুলো সবগুলো আমি ভালো করে কষলিয়ে নেব একটু। এখানে শুকনো মরিচ দিলে সুন্দরও লাগে দেখতে, কিন্তু খেতে গেলে কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুবই ক্ষতিকর। আমাদের সবাই খাই সবার ভালো লাগার মতো, কিন্তু আমরা খুবই কম খাই শুকনো মরিচ। টালার পর একবারেই খেতে পারি না। যে এভাবে করে মেখে নেবেন। আমি যেমন টমেটোর সালাডটাও শরীরের জন্য খুবই ভালো, ওখানে পুদিনা পাতা দিছি। আর এখানে থানকুনি পাতাটাও শরীরের জন্য অনেক ভালো। তারপরে ওদিকে লাউ শাকটা যেভাবে আমি নিরামিষ করছি, এটাও শরীরের জন্য ভালো। আপনারা তো জানেনই, তারপরে আমি নিজের থেকে বললাম এটা কোনটা কোন ধরনের খাবার, সেটা আপনারা আমার থেকেও ভালো জানেন, ভালো বুঝেন। আমি করে দেখাইছি। যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব এগুলো করবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য যাতে দোয়া করতে পারি আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই দেখুন নিরামিষ লাউ শাকের তরকারি, আর এখানে এটা থানকুনি পাতার ভর্তা, আর এটা পুদিনা পাতা দিয়ে টমেটো সালাদ। দেখুন আমি আজকের রান্নাটা কিভাবে করলাম আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে নাকি না হয়েছে। আর আপনারাও করে দেখবেন, খুবই ভালো। তিনটাই খাবার শরীরের জন্য খুবই উপকারী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।